আমি সুস্থ বিচার চাই, বিচার চাই, আমি আর কিছু চাই না। আমি আমার মেয়ের বিচার চাই। 4 বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারের উপর হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার সন্ধ্যার দিকে কক্সবাজার পৌরসভার 1 নং ওয়ার্ড সমিতিপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত ভিকটিম শিশুর মাকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। 2 মাস 13 তারিখ আমার মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করছিল আব্দুর রশিদ চেষ্টা করছিল। আজকে উনি 4টা বাজে মানুষজনকে নিয়ে, ওনার আত্মীয় স্বজনকে নিয়ে উনি ওনার মেয়ের পাশে যে ঘরে আমার ঘটনা হয়েছিল ওই ঘরে ওনার মেয়ের কাছে আসছে। আত্মীয় স্বজন সবাইকে আছে, একটা মহিলা আনে না, উনি সব পুরুষ মানুষ আছে। উনি আমাকে বলতেছে তোমাদেরকে আমি 2 লাখ টাকা দেব, মামলাটা তুলে না। আমি বলতেছি আঙ্কেল আমি মামলা তুলতে নেব না, আমি আমার মেয়ের বিচার চাই, আমি টাকা নিতে পারবো না। আমি যদি এখন এই কাজটা না করি, আমার মেয়ের বিচারটা যদি না পাই, তাহলে আমার মেয়ে, আমি তো টাকার জন্য করতেছি না এগুলা, আমি তো আমার মেয়ের ভবিষ্যতের জন্য করতেছি। ওনার জন্য আমার মেয়ের জীবন নষ্ট হয়ে গেছে। 7:30 বাজে উনি চলে যাইতে চাইছিল। আমি গেট এভাবে ধরে বলতেছি আঙ্কেল যাইয়েন না, বিশ্বাস করেন আমি এই কথাটা বলছি আর কিছু বলি। উনি বলতেছে আমাকে এই ফল তুমি এই বাজে মেয়ে সর, আমার চোখের সামনে থেকে চল, তোকে আমার দেখতে ইচ্ছে করতেছিল, তুই চল। আমাকে কতগুলো গাড়ি আর বিশ্রী গালাগালিজ করছে। তখন ওনার ওয়াইফ এসে আমাকে ডাকা মেরে গেটের মধ্যে আমাকে মাথা মারছে, আমার মাথা ফুলে গেছে দেখেন, আমাকে মাথা মারছে যে গেটের মধ্যে। ওনার ছেলে আছে, 4 জন ছিল এখানে, ওনারা একজন আমাকে চোখ ধরছে, একজন হাত ধরছে। আর কই আমি তো ওগুলো দেখতেছি না, আমি নিচে পড়ে গেছি, খুশি রাতে আমি পানি আজও হাঁটতে পারতেছি না। আমি সুস্থ বিচার চাই, আমি আর কিছু চাই না। গত 13 ফেব্রুয়ারি সমিতিপাড়ার 3 নম্বর গলিতে একটি সিএনজি ট্যাক্সির ভেতরে 4 বছর বয়সী এক কন্যা শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ করেছে 60 বছর বয়সী মোহাম্মদ রশিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। সামাজিকভাবে আজ বিচার হওয়ার আগেই রশিদের নেতৃত্বে হামলা চালানোর অভিযোগ করেন ভিকটিম শিশুর ফুফি। 13 তারিখ 2 মাস 2026 আমার ভাইয়ের মেয়ের উপরে ধর্ষণ করার চেষ্টা করা হয়েছে। তো ওটার জন্য আমরা ওনাকে ধরার পরে উনি অস্বীকার করছে। অস্বীকার করার পরে তাও আমরা থানায় বিচার দিচ্ছি, ওঠার জন্য নিউজ করার পরে উনি এখন মামলা নামাই ফেলানোর জন্য আমাদেরকে রিকোয়েস্ট করছে। আমরা ওঠাতে না বলার জন্য উনি কতদিন পর্যন্ত লুকিত ছিল আমরা দেখি নাই। আজকে হঠাৎ 4টা বাজে উনি বাসার মধ্যে আসার পরে সমাজের মানুষকে আমরা জানানোর জন্য করছি, সবগুলা সমাজের মানুষকে বলে আসার পরে মাগরিবের টাইম ওরা টাইম দিছে, ওদেরকে আমি ডাকতে গেছি। আমার ভাইয়ের বউ গেছে চাকরিতে, বাসা বাড়িতে কাজ করে খায়ও। তো আসার সময় ও যখন চলে যাচ্ছে দেখছে আমি সমাজের মানুষের কাছে গেছি, ওটা যখন উনি জানছে ও চলে যেতে চাইছিল। তো আমার ভাইয়ের বউ বলছে আপনি যাইয়েন না, আমরা সমাজের মানুষ ডাকছি, আপনি কেন অত বড় কাজ করার পরে এখানে আসছেন, ওটা একটু আমরা জানবো। ওটা বলার সাথে সাথে ওটাতে গ্যাঞ্জাম শুরু। আমি সমাজের মানুষের কাছে গেছি, আমার ভাইয়ের উপরে মারধর শুরু। ছেলেরা ওদের ছেলে মেয়ে ওরা সব ধরে আমার ভাইয়ের মেয়েকে এবং কি আমার মইকে ওরা মারধর করছে। আমার ভাই গাড়িতে গেছিল, ওখান থেকে ও গাড়ি ঢুকাই দিয়ে বোর জন্য ইফতার নিয়ে আসতেছে। উনি দেখছে, দেখার সাথে সাথে উনি যখন বলছে কি হয়েছে ওকেও মারধর করছে আমার ভাইটাকে। আসামির নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রশিদ, আমার ভাইয়ের মেয়ের উপরে ধর্ষণের চেষ্টা করছিল। ও একজন দর্শিতা, ও দর্শন করার পরে এসে আমাদের এলাকায় এসে আমাদেরকে হুমকি ধমকি দিচ্ছে। আমাদেরকে কোনো বিচার নাই দেশের মধ্যে, আমরা কি বিচার পাবো না? ওটা বলে আমরা সমাজের মানুষকে বলছি, বলার জন্যই আমাদের পিটা খেতে হয়েছে। গড়ে পুরুষ না থাকার সুবাদে এলোপাতাড়ি হামলা চালানো হয় নারীদের। হামলা করার জন্য রশিদের লোকজন সবসময় প্রস্তুত থাকার কথা জানান এই ভুক্তভোগী। মানে গাড়ি চলে আসছি আগানোর পরে জানতাম দিকে এটা মানে আলো হলো আর আরো দুম মারানোর পরে তবে এটার পাত্র মরতেন কি সক্ষম থাকে 20 ঘন্টা গরম মরতেন তাকে মানে আর হামলা করি পারলা। তো তাতে আর ভাইও নাই আইও নাই, শুধু করেছিল কি আর ওয়াইফ আর পাবি তোর গিয়ে কি মানে আর পাবি আর মানে কি তারা হামলা করি ফেলাই। হামলা করার পরে ইতার আর পয়সাদের মানে আর পয়সা তখন নিলে তোরা মাপলেন তুলি ভালো তোরা যদি মাপলা তুলিলে তোরা কিছু টেপসে দিয়ে মারা
তার আর তো টিয়া নতাই আর কি বিচার থাকে হ্যাঁ ইয়ান ইয়ান বিচার কি আর পুলিশ তাহলে কি পুলিশ না পারে আর কি সরকার থেকে বিচার ইয়ান আর ইয়ান কি সুষ্ঠু হয়েছে কি আলাদা বিচার তাই আর তো আর হলো হতো না আর তো শুধু বিচার লাভ দেবে আর তো টিয়া পয়সা কিছু না লাগে। নিউজ ডেস্ক, বয়সল 24, কক্সবাজার।